পটুয়াখালীর পায়রায় চলছে ক্যাপিটাল রেজিং আর টার্মিনাল নির্মাণের তোড়জোড়। একই সাথে সমুদ্র বন্দর নির্মাণের কারণে যার আশ্রয় হারিয়েছে তাদের পুনর্বাসনে নেওয়া হচ্ছে প্রকল্পের কাজ চলছে জোরে সোরে। কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে প্রশিক্ষণও। পটুয়াখালীর রামনাবাদ নদীর পশ্চিম পাড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রায় ৫০০ একর জমির উপর আবাসিক ভবন, স্কুলসহ নানা অবকাঠামো নির্মাণে দিনরাত কাজ করছেন শ্রমিকরা, যেখানে পুনর্বাসিত হবে পায়রা সমুদ্র বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ৩,৫০০ পরিবার। প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে ১ বছর মেয়াদী পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে গেল বছরের অক্টোবরে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা হচ্ছে ১ নম্বর প্যাকেজ। ২০২০-এর মধ্যে যে প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। ১১৪টা বাড়ি এবং একটি মসজিদ, একটি মার্কেট, রোড, ড্রেন, ১৬টা বিল্ডিংয়ের গ্রেড বিম পর্যন্ত কাজ অগ্রগতি হয়েছে। এরপরে আরও আছে, আমাদের শর্ট কলাম হয়ে গেছে আরও ১৪টার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও নিশ্চিত করতে চায় বন্দর কর্তৃপক্ষ। সে লক্ষ্যে চলছে তালিকাভুক্তদের প্রশিক্ষণ। এরই মধ্যে কোর্স শেষে সনদ পেয়েছে প্রথম ব্যাচে অংশগ্রহণকারীরা। প্রজেক্টের কারণে আমি একটা দোকান দিছি, দোকানও তার এই কারণে অনেক শ্রমিক খায়, এখান থেকে আমি কিছু লাভবান। এলাকায় সবাই কাজ করে, এলাকার অনেক গরিব লোক আছে, সবাই এই জায়গায় কাজ করে, আমরা অনেক খুশি। পায়রা সমুদ্র বন্দর নির্মাণে অধিগ্রহণ করা হবে প্রায় ৬,৫০০ একর জমি। এরই মধ্যে জনবসতিপূর্ণ এলাকার ৩,৫০০ একর জমির অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিতে আগামী মাসে স্বল্পমেয়াদী প্রকল্পের আওতায় শুরু হবে ক্যাপিটাল রেজিং ও টার্মিনাল নির্মাণ কাজ। আমাদের অধিকাংশ নতুন অফিসার জনবল নিয়োগ হবে, প্রশিক্ষিত হয়ে আসবে, 7টা বোট ডেলিভারি আসবে এবং প্রথম টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে এবং ক্যাপিটালের কাজ শুরু হচ্ছে। ২০১৬ সালের আগস্টে স্বল্প পরিসরে পণ্য খালাসের মধ্য দিয়ে শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম ধাপের কার্যক্রম। এর আগে প্রায় ১৬ একর জমিতে প্রশাসনিক ভবন, ওয়াটার প্ল্যান্ট সহ নানা অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে কর্তৃপক্ষ। রাকিব খান, যমুনা নিউজ।